সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলায় খুতবা দিলেন, নতুন এক ফিতনার আবির্ভাব। গত কয়েকদিন আগে ফেস দ্য পিপলে চরমোনাই পীর কি বলেছিলেন একটু দেখেন। যে জামাত এস্টাবলিশ হয়, শক্তিশালী হয়, তখন সে তার আকীদাকে চাপিয়ে দিবে, যেটা আমাদের জন্য কল্যাণ। এটা যদি হয় তাদের আকীদা চাপিয়ে দেয়া, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? যে আপনারা মসজিদ নিয়ন্ত্রণ করতেছেন, আপনাদের দ্বারা এই পুরা কুদরতুল্লাহ নিয়ন্ত্রিত, এটা সিলেটবাসীর সবাই জানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি যদি মনে করেন যে বাংলায় খুতবা দেওয়া জরুরি, যে মাতৃভাষায় সে তার মাতৃভাষায় সে বাংলায় খুতবা দিবে, তাহলে সিলেটের মানুষ তো সিলেটের ভাষা বুঝে, তাহলে আপনি মাতৃভাষায় দিলে আপনি দিলেন কেমনে? তো এটা ফিতনা আবির্ভাব করলেন না? আপনি তো নতুন একটা ফিতনা দিয়ে দিলেন ভাই। ভাই, এই ফিতনাটা আবিষ্কার করা কি দরকার ছিল? যেখানে বাংলায় খুতবা কেউ দেয় না, সবাই আরবিতে খুতবা দেয়। আপনি যে কোনো জায়গায় যান, আরবিতে খুতবা দেয়, আর আপনি এখানে বাংলা ভাষায় নাকি খুতবা দিবেন? তাহলে তো সিলেটি ভাষায় খুতবাটা দেওয়া জরুরি ছিল। কারণ হচ্ছে সিলেটের মানুষ সিলেটের ভাষাটাই ভালো বুঝে, শুদ্ধ ভাষা কম বুঝে। তাইলে তো আপনি তো এখানে সিলেটের ভাষাটা প্রয়োগ না করে আপনি শুদ্ধ ভাষা প্রয়োগ করলেন। এটা কি আমাদের সিলেটের ভাষার সাথে ইতরামি হয়ে গেল না? আপনি তো সিলেটি ভাষায় দিতেন, তাহলে দিলেন নাকি সিলেটি ভাষায়? আরেকটা কথা, আপনি বিয়ের খুতবা পড়বেন আবার আরবিতে, অন্যান্য খুতবা আপনি পড়বেন আরবিতে, আর আবার জুমার খুতবা আপনি বাংলাতে পড়বেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে এই বিষয়টি জেনেছেন বা এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমুল বিতর্ক চলছে। যেখানে আমরা দেখে আসছি যে প্রতিটা মসজিদে আরবিতে খুতবা দেয়া হচ্ছে, সেখানে হঠাৎ করে আজকের জুমাতে কেন আরবিতে খুতবার বিপরীত বাংলা খুতবা দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন? যে জামাতে ইসলামী তারা কি তাদের আকীদা কি তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, নাকি এটা পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টি করার একটি চক্রান্ত? এই যে মুফতি ফয়জুল করিম সাহেব সুন্দর করে একটা কথা বললেন, যে জামাতে ইসলামী যদি তারা ক্ষমতাধর হয়, তারা যদি ক্ষমতার মধ্যে যায়, তাহলে তাদের আকীদাকে আমাদের উপরে চাপিয়ে দেবে। উনার বক্তব্য হচ্ছে এটি। এটা যদি হয়ে থাকে, তাহলে তার জ্বলন্ত প্রমাণ হলো আজকের জুমার খুতবা কুদরতুল্লাহ জামে মসজিদে। আমরা আরেকটা পোস্ট দেখছিলাম, শামসুদ্দোহা আশরাফি, মুফতি শামসুদ্দোহা আশরাফি, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে আরবিতে খুতবা দেয়া, আর বাংলায় যারা খুতবা দিবে এটা নাকি বেদাত। এখন উনি মুফতি, উনি ভালো করে জানেন, উনার এই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি চমৎকার করে বিষয়টা তুলিয়ে ধরছেন। এখন আমরা সাধারণ যারা পাবলিক আছি, আমাদেরও প্রশ্ন, যে বর্তমান ঐক্যের যখন প্রচেষ্টা চলছে, ইসলামী যারা গণনার যারা আছেন সবার যখন একটা ঐক্যের প্রয়াস চলছে, সেই মুহূর্তে কেন এই বাংলা খুতবা দিয়ে বিতর্ক সৃষ্টি করা হলো? তার মানে কি যে উলামায়ে কেরামগণ তথা ইসলামপন্থী যারা আছেন বা বিভিন্ন গণনার যারা আছেন, যারা বলছেন যে জামাত ক্ষমতাধর হলে তারা তাদের আকীদা চাপিয়ে দিবে, সেটার বহিঃপ্রকাশ, নাকি এটা আহলে হাদিস দ্বারা পরিচালিত কোনো কিছু তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? যেখানে আমরা আহলে হাদিস যারা আছে তাদেরকে আমরা অতীতে দেখে আসছি বিগত স্বৈর শাসকের প্রকাশ্যে দালালি করে এসেছিল। এর কারণ হলো তাদের সবচেয়ে বড় মদতপুষ্ট একজন ব্যক্তি ছিল সালমান এফ রহমান। এই সালমান এফ রহমানের দ্বারা এই তাদা অর্থ যোগান হতো, আর এই আহলে হাদিস কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে তাদের যে আকীদা আছে, ভ্রান্ত আকীদা, সেটা কিন্তু মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এখন কথা হলো যে সিলেটের জমিনে হঠাৎ করে কেন এরকম খুতবা প্রদান করলো বা করা হলো, এরকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা জনগণের মুখে মুখে বা ফেসবুকের ওয়ালে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যেখানে আমরা দেখছি বিবাহের খুতবা আরবিতে হচ্ছে, তারপরে অন্যান্য খুতবা আরবিতে হচ্ছে, যেখানে নামাজ আরবিতে হচ্ছে, যেখানে সবকিছু তেলাওয়াত আরবিতে হচ্ছে, তাহলে মধ্যখান থেকে বাংলায় খুতবা দেয়া হলো কেন? এই জবাবটা যদি কুদরতুল্লাহ মসজিদের পরিচালনা কমিটি না দিতে পারেন, তাহলে সিলেটবাসী যারা বলছেন ইতিমধ্যে আন্দোলনে যাবেন, কেন এই ফিতনা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? আমাদেরও প্রশ্ন, কেন এই ফিতনাটি নতুনভাবে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে? যে এটা কি তাদের পরিকল্পিত কাজ, নাকি এটা আহলে হাদিসের কাজ, নাকি কার দ্বারা কার ইন্ধনে এই ঘটনাটি ঘটেছে, সেটাও পরিষ্কার করা অতীব জরুরি। কেউ বিভ্রান্ত করবেন না আমার ভিডিও দ্বারা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।